সরস্বতী পুজো চলে গেল, তো ওয়েদার অন্য কথা বলছে। আর আমার পয়েন্টস এরিয়াটাকে দেখো, পুরো লালে লাল হয়ে গেছে। কিন্তু কি খারাপ লাগছে বলো তো, এরপর চচ্চর করে রোদ বাড়বে একদম। আজকেও দেখছি মানে অত ভোরে উঠেছি, তাও উঠেই দেখছি বাইরে একদম ঝাঁ চকচকের রোদ। আর হাওয়াটাও আজকে অন্য কথা বলছে, আজকে একটু দক্ষিণে হাওয়া দিচ্ছে সকালেই। তার মানে কি, শীত এবার বিদায় নেবে। আর দেখো আমাদের স্ট্রবেরিতে কালার এসে গেছে অলরেডি। আর প্রভু কী করেছে, দুটো মানি প্ল্যান্টের পাতা নিয়ে এসে চাপা দিয়েছে। না ওরা তো পাখিতে ঠুকরে খেয়ে নেবে, খাক না, আগে হোক, তারপরে ওদের জন্য একটা দুটো না হয় রেখেই দেবো খাওয়ার জন্য। ওরা তো খাবে না, ওরা ঠুকরে ঠুকরে পালাবে, ওদের তো পেট একটুখানি। যাই হোক, আগে তো হোক। দেখো একটু তোবড়ানো তোবড়ানো মতন হয়েছে, কিন্তু স্ট্রবেরি তো ও বাচ্চাগুলো না এই গেটের বাইরে দাঁড়িয়ে বলছে, সেদিন আমি চুরি করে করে ওদের কথা শুনেছি, ওরা প্রাইমারি স্কুলে পড়ে। বলছে জানিস এদের বাড়িতে স্ট্রবেরি হয়। বলছে তাই, স্ট্রবেরি হয়? বলছে হ্যাঁ রে, আমি দেখেছি এদের বাড়িতে স্ট্রবেরি হয়। একদিন গেট খোলা ছিল, ভেতরে ঢুকে দেখেছি। আমার খুব মজা লাগছিল। ছোটোবেলায় যখন প্রাইমারি স্কুলে পড়তাম, তখন মাঝে মাঝে সাইকেল নিয়ে যেতাম, মাঝে মাঝে হেঁটেও যেতাম। হেঁটে যাবার পথে একটা বাড়িতে কাজু বাদাম গাছ ছিল। সেই কাজু বাদাম গাছে অনেক ফল ধরতো, কিন্তু একদম ঢুকতে দিত না। তারপরে মাঝে মাঝে যখন দেখতাম গেটটা খোলা থাকছে, তখন আমরা ঢুকতাম, আর কাজু বাদাম ফলগুলো পড়তো, সেই কাজু বাদামগুলোকে সরিয়ে সেই ফলগুলোকে খেতাম। কাজু বাদাম তো ফল তোমরা খেয়েছো? কি সুন্দর খেতে গো, কি মিষ্টি কাজু বাদাম ফল। ওদের কথা শুনে মনে হচ্ছিল, কিন্তু অত তো আমার স্ট্রবেরি হবে না যে ওদেরকে দেব। এই তো সবে হচ্ছে। তবে আমি ছেলে দুটোকে দেখে রেখে দিয়েছি। তারপরে ওদেরকে ডেকে বলেছি, মাঝে আসবি, যদি স্ট্রবেরি হয় আমাকে এসে বলবি, দুটো দেব, দুজনে ভাগ করে খাবি। কি আনন্দ, কি আনন্দ। চলো, সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো সবাই? বংশরাবণীর নতুন একটা ব্লগে তোমাদের সকলকে স্বাগত। আজ হচ্ছে মঙ্গলবার। মঙ্গলবার, সকলের মঙ্গল হোক। আমার প্রিয় বন্ধুদের, বান্ধবীদের সকলের মঙ্গল হোক। একটা সাদা গোলাপ নিয়েছি গোপালবাবুর জন্য। আমার একটা দুটো বন্ধুর খুব অভিমান, আমি নাকি কমেন্টসের উত্তর দিই না। আচ্ছা গোপালবাবু, তুমি বলো তো আমি কমেন্টসের উত্তর দিই কি না? এই দেখো, ঠাকুর ঘরে বসেই বলছি, যেদিন দেবো সবাইকার উত্তর দেবো, যেদিন দেবো না কারোর উত্তর দেবো না। অভিমান করো না, হয়তো নেটের প্রবলেম হচ্ছে। দীর্ঘ বছর ধরে আমি সূর্য প্রণাম করি। কী ফল হবে, কী ফল হয়েছে তা জানি না, বলতে পারবো না। তবে সূর্য প্রণামের পর একটা যে স্ট্রেংথ পাই, একটা যে কনফিডেন্ট পাই, এটা আমি তোমাদের বলছি। একদম 100% সত্যি। সূর্য প্রণাম করলে যে দিনে দিনে স্ট্রেংথটা বাড়ে, মনের বল বাড়ে, এটা আমি নিজেই প্রমাণ আমার কাছে। তুমি ঈশ্বরকে যত বেশি জাজ করতে যাবে, যত বেশি বিচার করতে যাবে, যত প্রশ্ন তুলবে, উনি তোমাকে ততটাই ঘোরাবেন। তাই সহজভাবে নিজেকে সমর্পণ করে দেওয়াটাই ভালো। একদম মন থেকে যদি এই মন্ত্রটা বলা যায়, সহজ মন্ত্রটা, আমি তোমার সৃষ্টি, আমার যাতে ভালো হয় তুমি সেটাই করো প্রভু, আমি সেটাই মেনে নেব। তুমি যদি সত্যি ভক্ত হতে পারো, তোমার কষ্টে ভগবান কাঁদবেন, এটাও 100% সত্যি। তাই জাজমেন্ট নয়, সমর্পণটাই সব। আমি তো এই সুন্দরকাণ্ড নিয়েছি, তোমরা অনেকেই বলছো বাংলা নিয়েছি, তো বাংলার একই হবে। হ্যাঁ, বাংলার তোমার এই যে সুন্দরকাণ্ড, সম্পূর্ণ সুন্দরকাণ্ড, হনুমান চালিসা, হনুমান অষ্টক का व्याख्या सहित फलदायी पावन पाठ একই হবে, একই হবে। এই দেখো স্পষ্ট করে লেখা আছে, सुंदरकांड एक भक्त की भव्य विजय का अध्याय है, जो अपने इष्ट प्रभु श्री राम की कृपा और अपनी इच्छा शक्ति के बल पर अति विस्तृत समुद्र तक को लंघने का चमत्कार कर सकता है। इसमें जीवन की सफलता के महत्वपूर्ण सूत्र भी दिए गए हैं। इसी कारण रामचरितमानस के इस अध्याय को न केवल सुंदरकांड का नाम दिया गया, बल्कि इसे अत्यंत श्रेष्ठ भी माना गया है। एकदम स्पष्ट করে লেখা আছে এই সুন্দরকাণ্ড কি।
সুন্দরকাণ্ড জিনিসটা কি এইখানে একদম স্পষ্ট করে লেখা আছে। আশা করি বাংলাতেও এরকমভাবে লেখা থাকবে। আর সুন্দরকাণ্ড হচ্ছে রাম যা জিনিসগুলো করেছেন, যা যা করেছেন তার সুন্দর বর্ণনা দেওয়া আছে, মানে সেই সব কার্যের সুন্দর সুন্দর বর্ণনা দেওয়া আছে, যেটা পড়লে হনুমানজি খুশি হবেন আর হনুমানজির হাত ধরে আমরা এনার কাছে যেতে পারবো। তার মানে কি, তুলসীদাস হচ্ছে একটা সেতু, হনুমানজিও হচ্ছে একটা সেতু এনার কাছে পৌঁছানোর জন্য। তুলসীদাস সেতু হনুমানজির কাছে পৌঁছানোর জন্য, হনুমানজি সেতু এনার কাছে পৌঁছানোর জন্য। আর দেখো শ্রীরাম বন্দনা, ওখানেও আছে শ্রীরাম বন্দনা। এখানে তোমার এটা দেওয়া আছে, তারপরে ভাবার্থ দেওয়া আছে। হ্যাঁ, এটা আর আমি পড়ছি না। দেখো আমি কীরকম পড়ি, তোমরাও ঠিক এরকমভাবেই পড়তে পারো। সবটা যে পড়তে হবে তার কোনো মানে নেই। এই দেখো এখানে হিন্দি লেখা আছে, ওখানেও হয়তো বাংলা সংস্কৃততে লেখা থাকবে, বাংলা মানে হরফে, আর এখানে ভাবার্থ দেওয়া থাকবে। আর তোমার এই দেখো এখানেও লেখা আছে, সংস্কৃততে লেখা আছে, এখানে ভাবার্থ দেওয়া আছে। এইটা পড়লাম আর এইটা পড়লাম, ব্যাস এইটুকু একদিন পড়লাম। তারপরে হনুমান চালিসাতে চলে গেলাম। তারপরের দিনকে এইটা পড়লাম, তারপরে এইটা পড়লাম, তারপরের দিনকে এইটা পড়লাম, তারপরে এইটা পড়লাম। এই করতে করতে শেষ হবে, আবার প্রথম থেকে আরম্ভ হবে। বুঝতে পেরেছ? সবটাই যে পড়তে হবে তার কোনো মানে নেই। জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম। শ্রী গুরু চরণ সরজ রাজা, নিজ মন মুকুর সুধারি। বরন রঘুबर বিমল जसु, जो दायक फल चारि। बुद्धिहीन तनु जानिके, सुमिरो पवन कुमार। बल विद्या बुद्धि देहु मोहि, हरह कलश विकार। जय श्री राम, जय श्री राम, जय श्री राम। जय हनुमान ज्ञान गुण सागर, जय कपीस तिहु लघु जागर। रामदूत अतुलित बल धामा, अंजनी पुत्र पवन सुत नामा। महावीर विक्रम बजरंगी, कुमति निवार सुमति के संगी। कंचन वरन विराज सुवेशा, कानन कुंडल कुंचित केशा। हाथ वज्र और ध्वजा विराजे, कंधे पूजो जनेऊ साजे। शंकर सुवन केसरी नंदन, तेज प्रताप मोह जगवंदन। विद्यावन गुणी अति चतुर, राम काज करिबे अतुर। प्रभु चरित्र सुनिबे रसिया, राम लखन सीता मन बसिया। सुख रूप धरि सिंह दिखावा, बिकट रूप धरि लंक जरावा। भीम रूप धरि असुर संहारे, रामचंद्र जी के काज संहारे। लाए संजीवन लखन जियाए, श्री रघुबर हरषि उर लाए। रघुपति किन्नी बहुत बड़ाई, तुम मम प्रिय भरत ही सम भाई। सहस बदन तुम हर जस गावे, अस कही अंतर श्रीपति कंठ लगावे। ঠান্ডা অনেক কমে গেছে, অনেক কমে গেছে ঠান্ডা। ঠান্ডা 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 এবারে জানিয়ে দিল ঠান্ডাটা। দেখো এরপর কি বলো তো, মানে যত বেলা হবে না তত শরীরে এনার্জি ছাড়তে আরম্ভ করবে, কেন রোদের তাপ বাড়বে না। এইবার সকাল সকাল রান্না করে নিতে পারলে খুব ভালো হয়। আজকে ব্রেকফাস্টের কোনো ঝামেলা নেই। হ্যাঁ, আজকে কুচুম খাবে দুধ ওটস, প্রভু খাবে ছাতু। আজকে ঝামেলা নেই। যখন আমি রান্না বান্নাটা করিনি, এখন বাজে 7:30। তা 7:30 যদি রান্না করতে আসি, আজকে নিরামিষ রান্না তাড়াতাড়ি করে হয়ে যাবে, কোনো ঝামেলা নেই। আর আমার এই মঙ্গলবারটা খুব ভালো লাগে, জানো তো, আমার খেতেও ভালো লাগে আবার রাঁধতেও ভালো লাগে। আজকে একদম প্লেন রান্না করবো, বাঁধাকপি কুটে নিয়েছি, আর তোমার পোস্ত হবে। তোমার কি বলবো, নিরামিষ দিন মানে পোস্ত একটা খুব
খুব সুন্দর খাবার। পোস্ত সবাই ভালোবাসে। হ্যাঁ, আগে প্রভু খুব একটা পোস্ত ভালোবাসতো না। তুমি ভালোবাসো না, হ্যাঁ আমি ভালোবাসি, ছেলে ভালোবাসে। হ্যাঁ, বৌদিটা তো পোস্ত পেলে আর কিছুই চায় না। পোস্ত করনি, অনেকদিন পোস্ত করনি। হ্যাঁ, সবাই তখন ভালোবাসে। তা এখন দেখছি পোস্ত করলে আর কিছু বলে না। আলু পোস্ত হবে, বাঁধাকপির তরকারি হবে, মুগের ডাল হবে। আর মা যে বড় বড় বেগুনগুলো দিয়েছিল, ওই বেগুনগুলো একটুখানি চাকা চাকা করে ভাজবো। এই হবে আজকে রান্না, খুব তাড়াতাড়ি হয়ে যাবে। কয়েক রান্না কতক্ষণ লাগবে, আমার কোটা তো সম্পূর্ণ কমপ্লিট। এবার রান্নাটা করে নিয়ে তারপরে বড় জোর 9টা 5-10 লাগবে রান্নাবান্না করতে। 9:30টার মধ্যে পুরো ঠাকুর ঘরে ঢুকে পড়বো। 9:30 থেকে 10:30, 1 ঘন্টায় হয়ে যাবে। তারপরে ব্রেকফাস্ট করে নেবো, বুঝতে পেরেছো? আজকে তাড়াতাড়ি করে আমি মানে কালকে ভাবনা চিন্তা করেই রেখে দিয়েছিলাম, আজকে একদম সকাল সকাল রান্নাবান্না করে নেবো। এরপর তাঁত বাড়ছে। আর আর তো ঠান্ডা নেই, ঠান্ডা তো কমে গেছে। চলো রান্নাবান্নাটা সেরে নিই, আর এই রান্না তোমাদের সঙ্গে কী শেয়ার করবো। চলো, এখানে টমেটো আছে, আর আমার খেয়ালই নেই যে টমেটো আছে। আবার প্রভুকে বললাম টমেটো নিয়ে আসবি, আবার টমেটো নিয়ে এসেছি। বলছে হ্যাঁ, এসেই বলছে নিজে বলে টমেটো নিয়ে আসতে। হ্যাঁ, টমেটো তো আছেই। বলছি এই মরেছে। টমেটো, মটরশুঁটি, হ্যাঁ আরও অনেক কিছু নিয়ে এসেছে, সেগুলো সব সরিয়ে সরিয়ে রেখেছি। এবার টমেটোগুলো এইগুলো ফ্রিজে রেখে দেবো, ওইগুলো আছে থাক, এগুলো ফ্রিজে রেখে দেবো। মটরশুঁটিগুলো আলাদা করে নিই। আর এখানেই তো কুটতে বসি, আলু কিছু রেখে দিলাম। আলু থাকে, মেইন আলু থাকে ক্যারেটে, কিন্তু এই কুটতে বসে না এক একদিন ভুলে কুটতে বসে পড়ি, তখন আর আলু নিয়ে আসা হয় না। একটা বেগুন ভেজেছি আর 2টো বেগুন আছে। সব বাঁধাকপিটা দিইনি, এইটুকু বাঁধাকপি আছে। এটাকে রেখে দিই, এখনও ঠান্ডা আছে। ফ্রিজে সব জিনিস না পুড়লেও হয়। টমেটোগুলো চলে যাবে ফ্রিজে। মটরশুঁটি এখানে রেখে দিলাম, মটরশুঁটি পারলে সন্ধ্যাবেলা ছাড়িয়ে রেখে দেবো। দেখবে ছাড়িয়ে ফ্রিজে রেখে দিলে না তা রান্না তাড়াতাড়ি করে হয়ে যায়। হ্যাঁ, মটরশুঁটি ছাড়াতে গিয়ে দেরি হয়। ভেবেছিলাম আজকে একটু শুক্তো করব, কিন্তু শুক্তোতে মূলো না দিলে ভালো লাগে না। আর এটা যেহেতু মাঘ মাস, মূলো তো খাওয়া যাবে না। দেখবে শুক্তোটা মূলোর সেন্টটা না হলে ভালো লাগে না, ওই জন্য শুক্তোটাকে বাদ দিলাম। আর নাহলে সব কিছুই ছিল। এটা করেছি মুগ ডাল, বেগুন ভাজা। আর নিরামিষ দিনে তোমার রান্না করতেও আমার খুব ভালো লাগে, আমার রান্না খেতেও ভালো লাগে। কেননা কোনো মাছ ডিমের গন্ধ নেই, আঁচটে কোনো গন্ধ নেই। আলু পোস্ত করেছি, বাঁধাকপির তরকারি করেছি, মুগের ডাল, বেগুন ভাজা। আর চাটনি করব ভেবেছিলাম, কিন্তু শুধু টমেটো চাটনি ভালো লাগছে না। লেবু থাকলে, লেবু না দিলে হয় না, একটু টক ভাব আসে না। বেলা গড়িয়ে দুপুর, দেখবে গরমকালে ফ্যানের হাওয়ার থেকেও শীতকালে পড়ন্ত বেলায় যে রোদটা চলে যায় না, সেই রোদটাতে বসতে খুব ভালো লাগে। একটুখানি বসেছিলাম, এবার যাব ওপরে। আজকের পরোটায় নিয়েছি 1 মুঠো ময়দা, আর সবটাই আটা। 1 মুঠো ময়দা নিয়েছি শুধু। একটুখানি নিয়ে নিলাম নুন, একটুখানি নেব চিনি, আর একটু নেব ময়ানের জন্য তেল, সাদা তেল। আর সরস্বতী পুজো ঠান্ডা লেগে গেছে, ঠান্ডায় ঘোরাঘুরি করেছি। আর এই যে মালাইটা কুচুম কফি করেছে, আর মালাইটা এতে জমিয়ে রেখে দিয়েছে, এটা দিয়ে দিলাম মালাইটা। তার সঙ্গে একটু দুধ দেব। ভীষণ সুন্দর হয়, করে দেখবে। ব্যাস, একদম রুটির মতন করে বড় বড় করে নিয়েছি। অরাক্লিনের যে ভিডিওটা গিয়েছিল তাতে অনেক কটা কমেন্টস এসেছে, আবারও কমেন্টস এসেছে যে পিরিয়ড হলে করা যাবে কি না। অবশ্যই করা যাবে। আঙুলগুলো যে টিপে টিপে তুমি দেখালে, ওগুলো তো অরা পয়েন্ট, ওগুলো তো করতেই হবে। ওই আঙুল, প্রত্যেকটা আঙুল, একটা হাত দিয়ে আর একটা আঙুলের ডগাগুলো সমস্ত টিপতে হবে। এটা তো ওর মধ্যেই আছে। ওটাতে তো বোঝার কোনো অসুবিধা নেই বলে আমি সেদিনে কোনো ইনক্লুড করিনি। শুধু মানে যেটা দেখানোর, যেটা বুঝতে পারোনি মেনলি, সেটাই আমি তোমাদেরকে দেখিয়েছি। আরও অনেক প্রশ্ন আছে যেগুলো লেন্দি, সেইগুলো আমি রেখে দিচ্ছি স্ক্রিনশট নিয়ে। সেগুলো পারলে, যেমন বলেছিলাম তেমনভাবে পারলে একটা ভিডিওই, মানে এই সব দৈনন্দিন জিনিস না দেখিয়ে শুধু একটা ভিডিওই আমি তোমাদের বলে দেওয়ার চেষ্টা করব।
চেষ্টা করব। এখানে হয়ে গেছে পরোটা, এখানে হচ্ছে বেগুন ভাজা। অল্প তেলে ভাজতে গেলে একটু সময় নিয়ে ভাজতে হয়। হয়ে গেছে, আর একটু দিতে হবে, সব নরম হয়ে গেছে। রাতের খাবারে দেখতেই পেলে পরোটা, বেগুন ভাজা, আর দিনের বেলাকার বাঁধাকপির তরকারিটা ছিল, সেই বাঁধাকপির তরকারি মানটা গরম করে নিলাম। আর পোস্ত অল্প একটুখানি আছে, হ্যাঁ, ওটাকে আর গরম করে নিই। আর ওটা আমি একটুখানি ভাত দিয়ে খাবো, ওরা কেউ খাবে না বললো। আমার দুটো কটা ভাত আছে, তোমরা তো জেনেই গেছো আমি ভাত পাগল মানুষ। আর আমাদের এখানকার দুধে পুলি মিষ্টি। এই হয়েছে রাত্রেবেলাকার মঙ্গলবারের দিনের খাবার। দেখা হচ্ছে কালকে, চলো। এটা হচ্ছে পরের দিন বন্ধুরা। গতকাল আর ভিডিওটা শেষ করতে পারিনি, গতকাল একটু চাপের মধ্যেই ছিলাম, তা যাই হোক, এটা পরের দিন। আর সুন্দরাকাণ্ড নিয়ে তোমরা যা প্রশ্ন করেছো নিশ্চয়ই উত্তর মানে মিলে যাবে, যা তোমাদের বাংলায় যেরকম আছে প্রথম থেকে, হ্যাঁ, আশা করছি একই রকম হবে। পড়তে থাকো, একদম কোনো প্রশ্ন মনের মধ্যে না নিয়ে পড়তে থাকো। আগে সুন্দরাকাণ্ড পড়বে একটুখানি, তারপরে হনুমান চালিসা পড়বে। একদম কাজ হবেই হবে, একদম কাজ হবেই হবে। আমাদের না ভিতর থেকে অনেক অহংকার তৈরি হয়ে যায়, হ্যাঁ, শুধু মানে আমরা তো সাধারণ মানুষ, উনি অহংকারী মানুষদের একদম সহ্যই করেন না। উনি প্রশ্ন সহ্য করেন না, উনি অহংকারী মানুষদের সহ্য করেন না। সেটা তোমাদের এক ঘটনা আমি বলেইছিলাম, হ্যাঁ। ভাবো, ভীমকে যখন দ্রৌপদী বলেছিল যে সুগন্ধি কমল নিয়ে আসতে, তুমি আমার জন্য সুগন্ধি কমল নিয়ে আসবে, হ্যাঁ, তখন ভীম যাত্রা করেছে সুগন্ধি কমল নিয়ে আসতে। তা সুগন্ধি কমল নিয়ে আসতে গিয়ে পথে, হ্যাঁ, দেখলো যে একজন বুড়ো বানর শুয়ে আছে। তখন বলল, পথ আটকে শুয়ে আছে, এটা কে? তখন বললো, সরে যাও রাস্তা থেকে, আমি যাব। তখন হনুমানজি বলেছিলেন যে তোমার যদি প্রয়োজন হয় তুমি আমাকে সরিয়ে দাও, আমার বয়স হয়েছে, আমি ওখান থেকে উঠতে পারছি না। তা ল্যাচটুকু এধার থেকে উধার উনি হেলাতে পারেননি। ভাবো, ভীমও হেলাতে পারেননি, হ্যাঁ। তখন হনুমানজিকে বুঝতে পেরেছিলেন ভীম যে এটা কোনো সাধারণ মানে বানর নয়। তখন বলেছিলেন যে আপনি কে? তখন উনি ওনার নিজের রূপ দেখিয়ে বলেছিলেন, দেখো, আমি হচ্ছি তোমার দাদা, তুমিও পবনপুত্র, আমিও পবনপুত্র। তারপরে তুমি যে মানে সুন্দর কমল নিয়ে আসতে যাচ্ছ, তুমি এই পাহাড় ভেদ করে কি করে যাবে, হ্যাঁ। তখন উনি পাহাড়কে গদা দিয়ে মেরে, হনুমানজি পাহাড়কে গদা দিয়ে মেরে একটা যাওয়ার রাস্তা তৈরি করে দিয়েছিলেন। এবং সেই রাস্তা এখনও আছে রাজস্থানে, এখনও আছে। পাণ্ডুকোল না কি পাণ্ডুগোল নামে একটা জায়গা, মানে রাজস্থানে, মানে ওইখান দিয়ে যেতে হয়, বুঝতে পেরেছো? তার মানে ওনার অহংকারও, উনি তখন বলেছিলেন অহংকার আমাদের কিছে। উনি তখন বলেছিলেন অহংকার, তোমার মধ্যে একটা অহংকার চলে এসেছিল ভীম তখন বুঝতে পেরেছিল, বলে আমাকে ক্ষমা করে দিন। অহংকার কিসের অহংকার? শক্তির অহংকার। শক্তি তো ভগবান দেন কাজে লাগানোর জন্য, সময়ে কাজে লাগানোর জন্য সেই শক্তিটাকে উনি দেন। তুমি যদি অকাজে লাগিয়ে ফেলো, সেই শক্তি কিন্তু ভগবান হরণও করে নিতে পারে। তাই অহংকার ত্যাগ করে যদি ওনাকে ডাকি, একদম উনি সাড়া দিতে বাধ্য। আমার নিজের জীবন দিয়ে আমি উপলব্ধি করেছি, আমার নিজের জীবন দিয়ে আমি মানে বুঝেছি, মানে উনি আমার বাড়িতে কী অলৌকিক ঘটনা ঘটিয়েছেন, মানে ভাবা যায় না। জীবনে কোনো দিন সুস্থ যতদিন আছি ততদিন হনুমান চালিসা পড়বো, আর এতে সুন্দরকাণ্ড তো নিলামই, ওটা তো পড়বই।
এটা তো মহাভারতের গল্প। আমার খুব চেনা জানার মধ্যে একজন আছে, হ্যাঁ, মানে কি বেশি দিনকার নয়, ওই বছর 6-7 আগেকার ঘটনা বলছি। মানে ও বাড়ি তৈরি করছে, হ্যাঁ, বেশ ভালো মেটেরিয়ালস দিয়ে বাড়ি তৈরি করছে। বাড়ি তৈরি করছে, হ্যাঁ, বাড়ি তৈরি করার পর শেষের দিকে দেখছে যে টাইলসগুলো দিয়েছে, টাইলসগুলো আস্তে আস্তে পড়ে যেতে আরম্ভ করছে। তখন বলছে ভালো সিমেন্ট দেওয়া হয়নি, তাই বোধহয় পড়ে যাচ্ছে। আবার ভালো সিমেন্ট দিয়ে দিচ্ছে, কিন্তু তারপরের দিনকে আবার দেখছে টাইলস খুলে পড়ে যাচ্ছে। তারপরে সিমেন্ট চকলা চকলা হয়ে পড়ে যাচ্ছে, যে মানে এত দামি সিমেন্ট আর হয় না। ভাবো টাইলস ক্র্যাক হয়ে যাচ্ছে। অদ্ভুত অদ্ভুত ঘটনা ঘটছে। ওরা তখন বেশ ভয় পেয়ে যায়, কাজবাজ বন্ধ করে দেয়। তারপরে একজনকার কাছে যায়, তিনি বলেন যে কাজ এখন বন্ধ করে দাও, শুধু হনুমান চালিসা পড়ো আর সুন্দরাকাণ্ড আর হনুমান চালিসা প্রত্যেক দিন ওইখানে বসে বসে পড়ো, মানে ওই বাড়িটার ভিতরে 15 দিন পড়বে, তারপরে কাজ আরম্ভ করবে। একদম কাজ হয়েছিল। 15 দিন মানে পড়ার পর তারপরে বলে এইবার মিস্ত্রি লাগাও। মিস্ত্রি লাগিয়ে আর কিছুই হয়নি। ভাবতে পারছো? মানে অলৌকিক ঘটনা ঘটাতে পারেন উনি, অলৌকিক ঘটনা ঘটাতে পারেন। তাহলে ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওয়। খুব ভালো থাকবে, খুব সুস্থ থাকবে। আর আসছি বন্ধুরা, টাটা। সুন্দরাকাণ্ডের অনেক প্রশ্ন এসেছিলো, কী করে পড়বো, কীভাবে পড়বো, আশা করছি বলে দিলাম।